হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার নেহা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আপনাদেরকে সবাইকে অষ্টমীর শুভেচ্ছা। এই অষ্টমী তিথি আপনাদের জীবনে সমস্ত সুখ নিয়ে আসুক, আনন্দ নিয়ে আসুক, খুশি নিয়ে আসুক এবং মায়ের কাছে করা আপনাদের সমস্ত প্রার্থনা যেন মা স্বীকার করেন, মা বরদান দেন যে হ্যাঁ আপনাদের প্রার্থনা শোনা হলো এবং সময় মতো আপনাদের সেই বরদানগুলো আসবে। আপনারা যেন আপনাদের মনোবাঞ্ছা আপনাদের পূর্ণ হয়, আপনারা যা যা উইশ করলেন সেগুলো যেন ফুলফিল হয়, এই প্রার্থনা করি মা দুর্গার কাছে। আজকে মহাষ্টমী তিথি, আমি একটু আগেই অঞ্জলি দিয়ে এসেছি। এরকমভাবেই ছিলাম, একদম এক্স্যাক্টলি যেমন দেখছেন, অঞ্জলি দিয়ে প্রসাদ খেয়ে এসে ভিডিও করছি। কারণ আমার মনে হলো মায়ের কাছে আমিও তো অনেক কিছু চাইলাম, সঙ্গে সবার যাতে ভালো হয়, আমার পুরো পরিবারের ভালো হয়, সবাই কত কিছু চায়। আমার মনে হলো যে প্রত্যেকটা মানুষই অঞ্জলি দিয়ে তার লাইফের কিছু না কিছু চেয়ে নিচ্ছে। তো আজকে আমি ভাবলাম যে একটা চেষ্টা করি মা দুর্গার ব্লেসিংসটাকে আপনাদের অবধি পৌঁছে দেওয়ার। ইনটিউশন যতটা বলছে 3টে কার্ডই নেব, কারণ অত্যাধিক কার্ড নেওয়া সম্ভব নয়, পসিবল নয়, মায়ের অত বরদানকে সামনে নিয়ে আসাও পসিবল নয়। তাই 3টে কার্ড নেব, 3টে কার্ডে দেখে নেবেন মা এক্স্যাক্টলি আপনাদের কি দিতে চাইছে। এবার হয়তো কেউ প্রার্থনা করেছে, আমার কার্ডে সেটা বেরোয়নি, তাহলে কি আপনি সেটা পাবেন না? না, সেটা অবশ্যই নয়। যে 3টে কার্ড বেরাবে সেটা তো পাবেনই পাবেন। মা দুর্গা অ্যাকচুয়ালিতে বলতে চাইছে এই 3টে তোমার জন্য টাইম এসে গেছে, সময় এসে গেছে এই 3টে পাওয়ার, আপনি রেডি। আর আপনি যেটা প্রার্থনা করলেন এবং হয়তো আমার কার্ডে বেরালো না, তাহলে হয়তো মা দুর্গা বলতে চাইছে এই মুহূর্তে আপনি রেডি নন, তাই এক্ষুনি দিয়ে দিলে আপনি সামলাতে পারবেন না। তাই জন্য মা দুর্গা হয়তো 6 মাস, 7 মাস, 1 বছর সময় নেবেন আপনাকে রেডি হওয়ার জন্য। তো আপনি আপনার এটা টাইমলেস ভিডিও, যখন যেই মুহূর্তে দেখবেন সেই মুহূর্তেই গায়ে লাগবে, তাই ক্লেম করুন। আর যে 3টে বরদান পাচ্ছেন জানবেন সে 3টে আপনার জীবনে ঘটবেই ঘটবে, কোনোভাবেই এর এদিক ওদিক হবে না। আর যেটা আপনার প্রার্থনায় হয়তো আসেনি, জানবেন মা দুর্গা আপনাকে সেটাও দেবে। কিন্তু মা দুর্গা হয়তো বলতে চাইছে এই মুহূর্তে আপনি প্রস্তুত নন সেই দায়িত্ব নেওয়ার মতো, আরও প্রিপারেশান দরকার, তাই হয়তো মা দুর্গা একটু লেট করবে, বাট সেটাও দেবে, তাই চিন্তার কোনো কারণ নেই। হর হর মহাদেব। তো চলুন স্টার্ট করা যাক আপনাদের ভিডিও। তার আগে একটা কথা বলে দেবো, টাইম স্ট্যাম্প ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা সেখান থেকে নিজেদের টাইম দেখে নেবেন। হর হর মহাদেব। ফার্স্টেই যে রাশিকে নিয়ে শুরু করবো, মাই ডিয়ার বৃশ্চিক রাশি। হ্যালো মাই ডিয়ার বৃশ্চিক রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। আজকে দেখছি অষ্টমী তিথিতে মা দুর্গার ব্লেসিংস, 3 মহাবরদান, 3টে কার্ড আপনাদের জন্য কি এসেছে। এবং ইন্ট্রোডাকশনটা দেখতে ভুলবেন না, কারণ আপনার যদি মনে হয় আমি তো এটা এক্সট্রা চাইলাম, ঠিক আছে দিদি এটা দিচ্ছে মা, আমি তো এইটা চেয়েছি, তাহলে কি এটা পাবো না? তাহলে সেটার সাথে কি হবে জানার জন্য ইন্ট্রোডাকশন দেখতে ভুলবেন না। হর হর মহাদেব। তো চলুন দেখা যাক মাই ডিয়ার বৃশ্চিক রাশির জন্য মা দুর্গার কি আশীর্বাদ। মাই ডিয়ার বৃশ্চিক রাশির জন্য মা দুর্গার কি। 9 অফ পেন্টিকলস। অনেক সময় কি হয়, আমি 3টে বরদান বলছি, বাট অনেক সময় কি হয় জানেন তো, একটা কার্ডেই না অনেক কিছু চলে আসে যখন কার্ড প্রচণ্ড পজিটিভ হয়, তো সেগুলো আমাকে বলে দিতেই হয়। হর হর মহাদেব। বৃশ্চিক রাশির জন্য মা দুর্গা কি ভাবলেন এই অষ্টমী তিথিতে, ওনার বৃশ্চিক রাশিতে অঞ্জলি দিল, মায়ের কাছে এত কিছু চাইলো, মা তার কোন কোন উইশটা ফুলফিল করছে। মা গো মা দুর্গা, বৃশ্চিক রাশির জন্য তুমি বলো। ওকে, এটা 3 অফ কাপ অ্যান্ড লাস্ট কার্ড। বৃশ্চিক রাশির লাস্ট কার্ড মা দুর্গা। বৃশ্চিক রাশির লাস্ট কার্ড মা দুর্গা। বৃশ্চিক রাশির লাস্ট কার্ড মা গো, শেষ বরদান, শেষ বরদান, বৃশ্চিক রাশির শেষ বরদান ইজ এ 7 অফ কাপ। ওকে, তো প্রথমেই যেটা বৃশ্চিক রাশিকে বলবো, প্রথম বরদান ছিল 9 অফ পেন্টিকলস, মানি। তো এখানে মানি অনেকভাবে আসতে পারে, এখানে কোনো সম্পত্তিগত টাকাকে দেখায়, ঠিক আছে, কোনো বড় ইনভেস্টমেন্টকে দেখায়,
কোনো বড় পজিশন, প্রমোশন, বিজনেসে গ্রোথ থেকে মানি আসাকে দেখায়, কারণ 9 অফ পেন্টিকল এক্স্যাক্টলি আ মানি কার্ড। তো বৃশ্চিক রাশির জন্য প্রথম আশীর্বাদ মায়ের হচ্ছে, লক্ষ্মী রূপে এসেছে মা আপনাদের জন্য। নমো দেবী সর্বভূতেষু লক্ষ্মী রূপেণ সংস্থিতা। তো আপনাদের জন্য সেই লক্ষ্মী রূপে এসছে। তো তার সঙ্গে আছে রূপম দেহি। তো বৃশ্চিক রাশিরা বিউটিফুল হতে চলেছেন, ছেলে হোক বা মেয়ে হোক, পার্সোনালিটি সুন্দর হতে চলেছে। আপনি অনেকের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে, অনেকের চোখের নজর আপনার উপর পড়তে চলেছে। আপনার ড্রেসিং সেন্স, আপনার বিউটি, আপনি কতটা সুন্দর, আপনার পার্সোনালিটি, আপনার ট্যালেন্ট, আপনার কমিউনিকেশান অনেক মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে। অর্থাৎ অন্যভাবে যদি আমি বলি, তো আপনার উপর রোম্যান্টিক চিন্তা ধারণা আপনাকে নিয়ে ভাবনা চিন্তা করা, কারোর মাথায় আপনি কন্টিনিউ চলা, কারোর কারেন্ট ফিলিংসে আপনি ঢুকে পড়া, কারোর প্রেমে আপনি ঢুকে পড়া, এই জিনিসটা হতে পারে। সেকেন্ড সেটা হচ্ছে প্রেগন্যান্সি নিউজ আসতে পারে বৃশ্চিকের জন্য, এই কার্ড সেটাও দেখায়। তার সাথে ম্যারেজের কোনো নিউজ আসতে পারে, অর ম্যারেজ হতে পারে, কোনো গুড নিউজ বৃশ্চিক এই সময় পেতে পারেন, কারণ বার্ড আছে এখানে। অ্যান্ড বার্ড গুড নিউজকে দেখায়, ফ্রিডমকে দেখায়, ফ্রিডম নিয়ে কাজ করা সেটাও কিন্তু দেখাচ্ছে। তো আপনার কাজে ফ্রিডম থাকবে, আনন্দ থাকবে, খুশি থাকবে, কোনো বড় গুড নিউজ আপনাকে হ্যাপি করবে। আর মেনলি এই গুড নিউজ বাড়ি সংক্রান্ত হবে, অর আপনার ম্যারেজ সংক্রান্ত হতে পারে, কিংবা মানি সংক্রান্ত হতে পারে। তো ফার্স্ট কার্ড একটা কার্ডই অনেক কিছু দেখায়। 9 নাম্বার কার্ড কমপ্লিটের দিকে যাচ্ছে। 9 নাম্বার কার্ড অলওয়েজ কোনো বড় কিছু কমপ্লিট হওয়াকেও দেখায়। দেন কার্ড এসে 3 অফ কাপ। 3 অফ কাপ থেকে সেলিব্রেশন, আনন্দ, পার্টি, অ্যাগেন কোনো রিওয়ার্ড অ্যাওয়ার্ড পাওয়া, কোনো বড় কিছু হয়ে যাওয়া, পপুলারিটি বেড়ে যাওয়া, সোশ্যাল মিডিয়ায় নাম হয়ে যাওয়া, ভাইরাল হয়ে যাওয়া, কোনো কিছু এমন ঘটনা ঘটবে যেটা আপনার আনন্দের কারণ হবে। এছাড়া এটা অ্যানিভার্সারি পার্টি হতে পারে, কিংবা আপনার ম্যারেজ পার্টিও হতে পারে, বা রিওয়ার্ড অ্যাওয়ার্ড অল অ্যাকচুয়ালিতে আপনি হ্যাপি হবেন। কিংবা আপনার লাইফে এমন কোনো ঘটনা ঘটবে, এমন কোনো পজিটিভ ঘটনা ঘটবে মায়ের আশীর্বাদে। হয়তো আপনি কিছু একটা এমন চেয়েছেন যেটা আপনার কাছে মিরাকলের মতো মনে হয়েছে, যদি সেটা হয়ে যায় তাহলে সেটা আমার লাইফে মিরাকল হবে, এরকম চিন্তাধারণা মানুষের থাকে না। অ্যান্ড সেটা হয়ে গেল, অ্যান্ড আপনি ভীষণ হ্যাপি। তো এরকম কেউ যদি মনে করে যে বৃশ্চিক রাশি, যে আমি মায়ের কাছে এটা চেয়েছি, সেটা তো যদি মিরাকলের থেকে বেশি কিছু নয়, হয়ে গেলে মিরাকল হয়ে যাবে আমার লাইফে, অ্যান্ড সেটা ঘটলো, অ্যান্ড আপনি সেলিব্রেশনের মুডে আছেন, আপনি ভীষণ হ্যাপি। 7 অফ কাপ আপনার ড্রিমস, আপনার স্বপ্নকে দেখায়। তো মা এখানে দুটো মেসেজ দিয়েছে। এক তো হচ্ছে নিজের ড্রিমসকে ফলো করুন, আপনি সঠিক পথে আছেন, সঠিক রাস্তায় আছেন, ইলিউশনে যাবেন না, কনফিউশনে যাবেন না। লোকে কনফিউজড করবে, ইলিউশন দেবে, তুমি সঠিক পথে নেই, তুমি ঠিক পথে নেই, এটা দিয়ে রোজগার হবে না, এই বিজনেস করে লাভ নেই, এটা করে লাভ নেই, ওটা করে লাভ নেই, এই সম্পর্কে জড়িয়ে লাভ নেই, ওই নেই, অনেক কথা বলবে। বাট মা বলছে ইউ আর রাইট পাথ, তুমি ঠিক পথে আছো, নিজের স্বপ্নকে ফলো করো, এটা মায়ের মেসেজ ফার্স্ট। তো নিজের স্বপ্ন থেকে সরে কিছুতেই যাবেন না। এবার আপনি হয়তো একটা জব করছেন, আপনার স্বপ্ন মিউজিশিয়ান হওয়া, তো দুটোই মা করতে বলছে, আপনি দুটোই ম্যানেজ করতে বলবেন। স্বপ্ন থেকে সরতে মা বারণ করছে, সেটা মায়ের মেসেজ। কারণ স্বপ্ন ওখানে অনেক বৃশ্চিকের সত্যি হতে চলেছে। ইজ এ ড্রিম কার্ড, যে স্বপ্ন সত্যি হতে চলেছে। কারোর জন্য প্রেম লাভ, ভালোবাসা আসছে, এখানে কাপে অনেক কিছু আছে। কারোর জন্য বাড়ি আসছে, কারোর জন্য ম্যারেজ আসছে, কারোর জন্য বিউটিফুল লেডি অপেক্ষা করছে, কারোর জন্য উইন যে তার একটা পাওয়ার, কারোর জন্য ইন্টেলিজেন্ট পাওয়ার বাড়ছে, কারোর জন্য থ্রোট চাকরা কমিউনিকেশন বাড়ছে, আর কারোর জন্য গড স্পিরিচুয়াল পাথে তাকে আরও এগিয়ে নিয়ে যাবে, সেইটা। যদি দেখেন এই কার্ডটা কেন বললাম, কারোর জন্য বিউটিফুল লেডি আসছে, কারোর জন্য বাড়ি আসছে, কারোর জন্য ম্যারেজ সেলিব্রেশন, ম্যারেজ আসছে, কারোর জন্য উইনিং সেলিব্রেশন আসছে, কারোর জন্য ইন্টেলিজেন্ট পাওয়ার আসছে, কারোর জন্য থ্রোট চাকরা, স্নেক অলওয়েজ থ্রোট চাকরাকে রিপ্রেজেন্ট করে। তো কমিউনিকেশান এত বিউটিফুল হবে, সেটা দিয়েই আপনি অর্ধেক বাজি মাত দিয়ে দেবেন। এবং কারোর জন্য গড, অর্থাৎ স্পিরিচুয়াল পথে, আধ্যাত্মিক পথে মা আপনাকে গাইড করবে। এটা অনেকের জন্য যারা ওই পথে যেতে চায়। তো এটা ছিল বৃশ্চিক রাশির 3টে বরদান।
অ্যান্ড আশা করব ভালো লেগেছে। আর আপনাদের মধ্যে যদি কেউ বলেন যে দিদি আমার অন্য কিছু চাওয়ার ছিল, আমি আগেই ইন্ট্রোডাকশানে বলে দিয়েছি আপনাদের আরও প্রিপারেশানের দরকার, মা হয়তো একটু সময় নেবে, বাট এই 3টে জিনিস আপনাদের জন্য অবশ্যই আছে। তো ভিডিও ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিওতে আবার দেখা হবে। টাটা। হ্যালো মাই ডিয়ার ধনু রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড মা দুর্গার ব্লেসিং, অষ্টমীর মহা ব্লেসিংস অ্যান্ড ইন্ট্রোডাকশান দেখতে ভুলবেন না। 3টেই কার্ড নেবো, কারণ এর থেকে বেশি কার্ড নেওয়া সম্ভব নয় মায়ের ব্লেসিংসকে টেনে আনা। 3টে কার্ড নেবো, তার মধ্যে যদি আপনাদের উইশ এসে যায় তো খুব ভালো, যদি না আসে তাহলে ইন্ট্রোডাকশান দেখবেন যে যদি উইশ না আসে তাহলে মা কি বলতে চাইছে, তো সেটা দেখতে ভুলবেন না। তো চলুন মাই ডিয়ার ধনু রাশি, দেখে নেওয়া যাক যে আপনাদের অষ্টমী তিথিতে কী অঞ্জলি দিলেন, মায়ের কাছে যারা চাইলেন তার মধ্যে মা কোনটা মনে করলো যে এই মুহূর্তে আপনাদের দিতে হবে, কারণ আপনারা তৈরি। তো আপনাদের সবাইকে শুভ অষ্টমী। চলুন দেখা যাক হর হর মহাদেব ধনু রাশির জন্য কি আসতে চলেছে মা দুর্গার বরদান। ওকে, নাইট অফ সোর্ড, Queen of Swords, the Empress. Oh my goodness. Okay. Bottom of the deck lovers তো আছে। Knight of Swords, এখানে মায়ের মেসেজ এসছে আপনাদের জন্য যে আপনাদের কোনো পরিস্থিতি যেটা সামলাতে গিয়ে আপনাদের অনেকটা ডিটারমিনেশন লাগছিল, অনেকটা হার্ডওয়ার্ক লাগছিল, অনেকটা পরিশ্রম লাগছিল, আপনার খাটাখাটনি বেশি ছিল, সেটা কেরিয়ার হতে পারে। ওকে, আপনার দৌড়ঝাঁপ, যেখানে আপনার দৌড়ঝাঁপ বেশি ছিল সেটা আপনার কেরিয়ার হতে পারে, আপনার বিজনেস হতে পারে, আপনার পার্সোনাল লাইফে কোনো কিছু হার্ডল যেটাকে আপনাকে ঠিক করার জন্য অনেক স্ট্রাগল করতে হচ্ছিলো, হার্ডওয়ার্ক করতে হচ্ছিলো, পরিশ্রম করতে হচ্ছিলো, দৌড়ঝাঁপ করতে হচ্ছিলো, বাট আপনার এনার্জি কোনোভাবেই খামতি হয়নি। মাঝে মাঝে টায়ার্ডনেস লাগছিল, মাঝে মাঝে মনে হচ্ছিলো হতেও পারে নাও হতে পারে কাজটা, যে প্রবলেমে আছি, অনেক ঝামেলা সহ্য করছি, হয়তো কাজটা নাও হতে পারে। এই ধরনের ফিলিংস যদি থাকে তো সেই কাজটা আপনার হতে চলেছে। ফার্স্ট বরদান এটাই, যেটার জন্য ধনুরাশিরা অ্যাকচুয়ালিতে তাদের জন্য এটা মেনলি মেসেজ, যারা সত্যিকারের স্ট্রাগল করেছে, ফাইটিং করেছে, লড়ে গেছে, ডিটারমিনেশনের সঙ্গে লড়ে গেছে, কোনো বিশাল প্রবলেমে পড়েছিল, ছোটাছুটি প্রচণ্ড, কারণ এখন দেখুন এই ঘোড়া নিয়ে ছুটছে, ছোটাছুটি প্রচণ্ড করেছেন এই কাজটা করার জন্য, আপনার সেই কাজটা হতে চলেছে। সেকেন্ড কার্ড এসছে কুইন অফ সোর্ড। কুইন অফ সোর্ড দেখায় ইন্টেলিজেন্ট পাওয়ার মা আপনাদের বাড়াতে চলেছে। সেকেন্ড, কোনো বিগ পজিশন ধনুরাশি আসতে চলেছে, লেডি হতে পারে, লেডিরও হতে পারে, মেল ফিমেল দুজনের মধ্যেই হতে পারে, যেটা খুব গুড পজিশন আসতে চলেছে আপনার। না, আরেকটা দেখতে পাচ্ছি সন্তানের উন্নতি আপনি দেখবেন, আপনার সন্তানের হেলথ ভালো হবে, মাদারের হেলথ ভালো হবে, সন্তানের উন্নতি দেখবেন, ইন্টেলিজেন্ট পাওয়ার বাড়বে, আপনার লাইফে এমন কেউ আসবে লেডি ফিগার যে আপনাকে একটা বড় প্রবলেম থেকে বের করবে। বাট ওভারঅল গুড পজিশন আমি দেখতে পাচ্ছি, মায়ের আশীর্বাদে আপনাদের হয়তো প্রমোশন বা গুড পজিশন আসতে পারে এটা কাজের ক্ষেত্রে। অ্যান্ড দ্য এমপ্রেস কার্ড, প্রথমেই বলবো সবচেয়ে বিউটিফুল কার্ড এটা টাকার দিক থেকে, অ্যাবান্ডেন্সের দিক থেকে, প্রচুর মানি আপনাদের জন্য অপেক্ষা করছে। মা দুর্গার এটাই মেসেজ, ঠিক আছে? মা দুর্গা এটাই মেসেজ যে প্রচুর টাকা আপনারা রোজগার করবেন বা প্রচুর টাকার একটা ব্লেসিংস এসছে। ইজ আ অ্যাবান্ডেন্স কার্ড। সেকেন্ড ইজ আ প্রেগনেন্সি কার্ড অলসো, তো কারোর জন্য প্রেগনেন্সি, অ্যাজ আ ম্যারেজ কার্ড, ওকে, কারোর জন্য ম্যারেজ, অ্যাবান্ডেন্স কার্ড, সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাবান্ডেন্স, শস্য শ্যামলা মা এখানে। তো অন্নপূর্ণা রূপে মা এখানে পূজিত হয়। তো অর্থ অন্নের অভাব হবে না, অর্থ অন্নের অভাব হবে না, এবং দিনে দিনে সেটা শ্রীবৃদ্ধি হবে। অর্থাৎ আপনার শুধু টাকার অভাব হবে না সেটা নয়, দিনে দিনে সেটা বাড়বে। আর এটা অলসো গুড পজিশনকে রিপ্রেজেন্ট করে, ছেলে হোক বা মেয়ে হোক, এবং এটা আপনার নিজস্ব বাড়িকে রিপ্রেজেন্ট করে, বাড়ি হওয়ার সম্ভাবনা, নিজস্ব বাসস্থান যেটা করে এটা আপনার নামে বা আপনার হাজব্যান্ডের নামে, ওকে, একটা এরকম বাসস্থানকেও রিপ্রেজেন্ট করে। তো মা সেটাতেও ইয়েস করছে। তো ওভারঅল এটা ছিল আপনাদের 3টে ব্লেসিংস। যদি আপনাদের না এসে থাকে আপনাদের প্রার্থনার মধ্যে যে দিদি এই 3টের থেকেও আমি এই প্রার্থনাটা করেছি, আপনার ইন্ট্রোডাকশান দেখবেন,
সেখানে পুরোটাই বলে দিয়েছি। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে। টাটা। হ্যালো মাই ডিয়ার মকর রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও 3টে বরদান নিচ্ছি মা দুর্গার, যে অষ্টমী তিথিতে 3টে বরদান কি, এর থেকে বেশি নিতে চাইছি না, কারণ মায়ের বরদানকে বেশি টেনে আনা সম্ভব নয়। 3টে কার্ডই নিচ্ছি। এর মধ্যে যদি আপনাদের প্রার্থনার জবাব পেয়ে যান তো খুব ভালো, আর যদি না পান তাহলে ইন্ট্রোডাকশান দেখবেন, জানতে পারবেন যে আপনি যেটা প্রার্থনা করছেন সেটা কবে পাবেন, কিভাবে পাবেন। তো চলুন শুরু করা যাক। মকর রাশির জন্য 3টে বরদান মায়ের কি আসতে চলেছে। মকর রাশির জন্য 3টে বরদান মায়ের কি আসতে চলেছে। মকর রাশির জন্য 3টে বরদান মায়ের কি আসতে চলেছে। মকর রাশির জন্য 3টে বরদান মায়ের কি আসতে চলেছে। কার্ড খুলছে, বাট এখানে তো 4টে কার্ড এসে গেল। আমি তো 3টে বরদান চাইলাম মা, বাট এখানে যে 4টে কার্ড এসে গেল। ওকে, তার মধ্যে 2টো মেজর কার্ড আসলো, 2টো মাইনর কার্ড আসলো। 4টেই নেব। মা যখন 4টে দিতে চাইছে, আমি কে হই আটকানোর বলুন তো? আমি সবার জন্য 3টে করেই নিচ্ছি, 3টে করেই আসছে, বাট আপনি নিজেই দেখলেন যে আপনার 4টে কার্ড ওপেন হলো। আমার কিছু করার নেই, কারণ মা 4টেই দিতে চাইছে আপনাদের। আপনারা ভীষণ ব্লেসড, মানে এত কষ্ট সহ্য করেছেন একটা টাইমে, তো এখন মা 4টেই দিতে চাইছে। তো ইয়েস, দ্য সান, দ্য 4 8, কুইন অফ কাপ, 2 অফ। আসলে অ্যাকচুয়ালি তো 3টে বরদান, এটা মেসেজ আসছে মায়ের। তো মা একটা মেসেজও আপনাদের সাথে দিতে চাইছেন 2 অফ সোর্ডের থেকে। আমি দেখতে পাচ্ছি 3টে বরদান আর মেসেজ। তো মেসেজটা আগে পড়ে দিই। 2 অফ সোর্ড, মা বলছে নো করতে শিখুন। আপনি সবাইকে খুশি করতে পারবেন না লাইফে, আপনি কম্প্রোমাইজ করে করে কত চলবেন। নো করতে শিখুন। লাইফে না করতে পারেননি বলে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছেন, এটা মায়ের কথা। অনেককে আপনি হয়তো বাবা মাকে না করতে পারেননি, একটা ভুল ম্যারেজে চলে গেছেন। বাবাকে না করতে পারেননি, একটা বোকা বোকা বিজনেস নিয়ে বসে আছেন, বাবার বিজনেস চালাচ্ছেন। একে চাপে পড়ে একটা ফালতু কোম্পানিতে জব নিয়ে নিয়েছেন। এখন আপনার অনেক বেশি ট্যালেন্ট ছিল, সেটা 10 বছর নষ্ট হয়ে গেছে। অর্থাৎ না করতে পারেননি, অনেককে না করতে পারেননি, সম্পর্কতে না করতে পারেননি, সব কিছুতে কম্প্রোমাইজ। তো মা এখানে একটা মেসেজ করেছে, এবার মকর রাশি আপনাদের যেটা আপনাদের স্যুট করবে না, যেটা আপনার পছন্দ হবে না, আপনার মনে হবে আমার ভালো লাগছে না, আমি মনে প্রাণে কম্প্রোমাইজ করছি, আমার একদম ভালো লাগছে না, তাকে না করে দিন, সেই সিচুয়েশনকে না করে দিন। অ্যান্ড কীভাবে করবেন? সে কোনো মানুষ যদি হয়, সে মানুষকে না করবেন যে না দাদা আপনার জন্য এটা করতে পারলাম না, বা না আমি এটা পারবো না, আমি ঠিক পোষাবে না। আর নয়, আপনি সিচুয়েশনটাকে না করে দিন। গড, আমি এই সিচুয়েশনটা আর সহ্য করতে পারছি না, এটাকে ওভার করো। আমার সাথে এই 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 ঘটনা ঘটেছে মা দুর্গা, নবমী তিথি আছে, দশমী তিথি আছে, গিয়ে বলুন মা দুর্গা আমার সাথে এই এই ঘটনা ঘটেছে, আমি এই পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি, আমার এই সিচুয়েশনের মধ্যে দিয়ে আমি চলছি, আমি এই পরিস্থিতিটাকে না করছি, এটা আমার চাই না, এটা আমার লাইফ হতে পারে না, এভাবে চলতে পারে না, বছরের পর বছর আমি এভাবে চালাচ্ছি, আমার এখানে অভাব, ওখানে কষ্ট, ওখানে যন্ত্রণা, প্রেম নাই, ভালোবাসা নেই, মানি নেই, সব কিছুতে আমি হ্যাপা হয়ে থাকবো কেন? কেন? আমি কি দোষ করেছি? তো আমি এই পরিস্থিতিটাকে না করছি, তুমি এটা বদলাও, একবার করে দেখুন। কারণ মা দুর্গার এটাই মেসেজ। প্রথমত মণ্ডপে দাঁড়িয়ে বলবেন যে এটা আমার লাগবে না, অ্যান্ড দেন বলবেন আমার কী লাগবে। আমার এই সিচুয়েশনটা লাগবে না, এটা ওভারকাম করো, এটাকে হাঁটাও, অ্যান্ড আমি এইটা চাই, এটা ডিজার্ভ করি, এইটা আমি আমার লাইফ থেকে চাই, এটা তুমি দাও। দেন দেখুন কীভাবে চেঞ্জ হয়। মাও তো বুঝবে যে ওকে আমার সন্তানের কষ্ট হচ্ছে, এই সিচুয়েশানে এই পরীক্ষা যেটা আমি নিচ্ছি, এটা আমার বাচ্চাটা কষ্ট পাচ্ছে, এই পরীক্ষায় আমার বাচ্চাটা বড্ড কষ্ট পাচ্ছে, থাক আর দিতে হবে না ওকে পরীক্ষা। এইটাই হচ্ছে মানে। অ্যান্ড কোনো মানুষকেও আপনাকে মা না করতে বলছে। এবার এইটা হয়তো ভবিষ্যতে আসবে, কোন মানুষকে আপনার মা, মানে আপনারই মা দুর্গা না করতে বলছে। হতে পারে আপনার মা আপনাকে ইন্ডিকেট করবে
আপনার মা মুখ থেকে বেরালো যে এইটা ঠিক হচ্ছে না, এটা আপনি জানতে পারবেন। এবার আমি মহাবরদানে আসি। দ্য সান কার্ড, ফার্স্ট দ্য সান কার্ড গভর্নমেন্ট জবকে দেখায়, রিপ্রেজেন্ট করে। তো গভর্নমেন্ট জব পাওয়ার চান্স আছেন যারা পরীক্ষা দিচ্ছেন, প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য। ওকে, অ্যান্ড তার সাথে গভর্নমেন্টের সাথে কোনো বিজনেস, গভর্নমেন্টের সাথে কোনো বড় টেন্ডার, বড় পেনশন বেড়ে যাওয়া, ডিএ বেড়ে যাওয়া, এগুলো গভর্নমেন্টের কোনো মানি আসা, এটা আপনাদের সাথে হবে। অ্যান্ড গভর্নমেন্টের সাথে যুক্ত হয়ে কোনো কাজও আপনারা করবেন, এটা অনেক দিনের শখ আপনাদের। ওকে, ফার্স্ট এটা। সেকেন্ড, সান কার্ড নাম যশ খ্যাতি পপুলারিটিকে দেখায়। তো সোশ্যাল মিডিয়ায় পপুলারিটি, হট করে ভাইরাল হয়ে যাওয়া, আর ফেসবুকে পপুলারিটি, সেইটা একটা হতে পারে। আপনার কাজের জায়গায় অ্যাপ্রিসিয়েশন, কাজের জায়গায় প্রপার পপুলারিটি, বিজনেসে পপুলার, আপনার বিজনেস হুট করে নাম করে গেল, এরকম ঘটনা ঘটতে পারে। কারোর জন্য বয় সন্তান আসতে পারে, বা কারোর যদি বয় সন্তান থাকে তার উন্নতি আপনাদের হ্যাপি করবে। দেন বাইক কেনার শখ অনেক দিনের, বা গাড়ি কেনার শখ অনেক দিনের, ব্ল্যাক কার আর হোয়াইট কারের মধ্যে আপনারা একটা কার বাঁচবেন, সেটা আমি দেখতে পাচ্ছি। তো এর মধ্যে একটা কারও মা দুর্গার আশীর্বাদে আপনাদের আসতে চলেছে। অ্যান্ড তার সাথে দ্য সান কার্ড আলোকে রিপ্রেজেন্ট করে। তো শরীর স্বাস্থ্য আপনার এবং আপনার পরিবারের এবং আপনার সন্তানের, মেনলি আমি দেখতে পাচ্ছি আপনার ছেলে যদি থাকে অসুস্থ ছিল, ভালো হচ্ছে আমার আশীর্বাদ। দেন দ্য কার্ড এসছে দ্য চারিয়াট। চারিয়াট কার্ড ট্রান্সফারকে রিপ্রেজেন্ট করে, নাইট জব, গুড জব, প্রমোশন, বিদেশি মানি, বিদেশে জব, ট্রান্সফার, এগুলো হতে পারে। বাড়ি থেকে একটু দূরে গিয়ে আপনি কাজ পেলেন এবং সেটা অনেক বেটার পেলেন, এতদিন ভাবছিলেন করবো কি করবো না, এবার সেটা নিলেন। সেটাও রথ মানে কি, মা দুর্গা বলছে আপনি জীবনে এগিয়ে যাচ্ছেন। অ্যান্ড মা দুর্গার সাথে মহাদেবের ব্লেসিংসও আপনাদের সাথে কোনো না কোনোভাবে জড়িয়ে যাচ্ছে। তো মহাদেব আপনাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট হতে চলেছে এই টাইমে। তো আমি দেখতে পাচ্ছি মহাদেবের ব্লেসিংস জড়িয়ে আছে, মায়ের ব্লেসিংস জড়িয়ে আছে, কাজের জায়গায় মারাত্মক অ্যাঞ্জেল ব্লেসিংস, মারাত্মক অ্যাঞ্জেল ব্লেসিংস কাজের জায়গায় আপনাদের জন্য। মাইকেল অ্যাজ এ এঞ্জেল ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমার এনাকে দেখে মাইকেল এঞ্জেলের কথা মনে পড়লো। তো ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করতে চলেছে। আর আপনি যদি বলেন দিদি আমি এই ব্যাপারে কিছু জানি না, তো আপনি গুগল সার্চ করে মাইকেল এঞ্জেল সম্পর্কে জেনে নিতে পারেন। আর নয় আমি অন্য একটা টাইমে আপনাদের মাইকেল এঞ্জেল সম্পর্কে বলবো যে কীভাবে আপনাদের জীবনে রোলটা তিনি প্লে করতে চলেছেন, আমার মনে হলো। ওকে, এঞ্জেল ব্লেসিংসে। অ্যান্ড তার সাথে বাড়ি ঘরের কোনো সমস্যার সমাধানও আপনাদের হবে। অ্যান্ড কুইন অফ কাপ থেকে ইমোশনালভাবে আপনারা ব্যালেন্সড থাকবেন, সন্তান সুখে থাকবে, আপনার লাভ লাইফ ভালো থাকবে, আপনি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা মিষ্টি থাকবে। অ্যান্ড কারুর লাইফে প্রেম আসতে পারে, মানি আসতে পারে। অ্যান্ড ইয়েস দ্য সান কার্ড বিগ মানিকে রিপ্রেজেন্ট করে, সান কার্ড ভালো টাকাকেও রিপ্রেজেন্ট করে, কুইন অফ কাপও টাকাকে রিপ্রেজেন্ট করে, পজিশনকে রিপ্রেজেন্ট করে। তো ওভারঅল আপনার ইমোশনাল ব্যালেন্স আসবে, যেটা খুব আপস অ্যান্ড ডাউন, কখনো আপনি কাঁদেন, কখনো আপনি হাসেন, কখনো খুব মন ভালো, কখনো একদম মন খারাপ, কখনো প্রচণ্ড ডিপ্রেশন, আর কখনো আপনি খুশি হয়ে যান। এবার আপনার একটা ব্যালেন্স আসবে, একটা ইমোশনাল ব্যালেন্স আসবে। আপনি হাসলে হাসতেই থাকবেন, আনন্দ হলে আনন্দই করতে থাকবেন, ডিপ্রেশনের জায়গাটা না আস্তে আস্তে কমতে থাকবে, কারণ জীবনে অনেক কিছু আসতে চলেছে মাই ডিয়ার মকর রাশি। অ্যান্ড মায়ের মেসেজটা ভুলবেন না, যেটা ছিল আপনাদের ভিডিওতে আরেকটা কথা বলে দিই। আমি আপনাদের অক্টোবর মাসে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে আপনাদের বাড়িতে যদি কোনো সমস্যা, আমি দেখেছিলাম, ঠিক আছে, মহালয়ার একটা ভিডিওতেও আমি দেখেছিলাম ডেভিল এনার্জি, অ্যান্ড দেন আমি দেখেছিলাম, তাই আমার মনে হচ্ছিল যদি কারোর বাড়িতে কোনো সমস্যা থাকে সেটা একটা, অ্যান্ড সেটা এবং জানাবেন, আমি কমেন্টে তার উত্তর দেওয়ার চেষ্টা করবো। বাট ওকে, হিউজ কমান্ড এসছে, প্রত্যেকের বাড়ির সমস্যা, গাড়ির সমস্যা, ইলেকট্রনিক্সের সমস্যা, ম্যারেজ, এত কমান্ড যে তার উত্তর দেওয়া ইম্পসিবল হয়ে যাচ্ছে। তো আমি ঠিক করেছি, তাই জন্য আমি যে লিখবো কমান্ডে আপনারা আপ থেকে বুঝবেন না যে কী করে করতে হবে না করতে হবে। তাই এই ভিডিওতেই আমি বলে দিচ্ছি, আমি যে নভেম্বর ডিসেম্বর একসঙ্গে দেবো, তো আপাতত ঠিক করেছি, নইলে আলাদা। বাট নভেম্বর মাসের যে ভিডিওটা আসতে চলেছে, যে আপনাদের নভেম্বর মাস কেমন যাবে, ওখানে আমি নভেম্বর মাস কেমন যাবে বলবো। তার আগে আমি যতগুলো প্রবলেম আছে না, সবার তো একই ধরনের, কারোর অসত্য কাজ উঠেছে, একই রকম প্রবলেম, কারোর বাড়ি থেকে সত্যি নোংরা হচ্ছে, কারোর বাড়ি থেকে স্মেল আসছে, হ্যাঁ, এরকম অনেক রকম প্রবলেম ডিসকাস করা হচ্ছে। ইলেকট্রনিক্স খারাপ হচ্ছে, বাইক খারাপ হচ্ছে, গাড়ি খারাপ হচ্ছে, তো সব আমি ডিসকাস করে দেবো ফার্স্টে। যে এগুলোর এক এক করে নাম বলতে পারবো কিনা জানি না, এতগুলো কমেন্টে। তো আমি যেগুলো প্রবলেম আছে না তার অ্যান্সারগুলো দিয়ে দেবো।
তো আপনারা নিজেদের অ্যান্সারগুলো পেয়ে যাবেন। যদি আমি নাম বলতে পারি খুব ভালো হয়, তাহলে আপনারা বুঝেই যাবেন যে কার জন্য কারটা বলা হচ্ছে। বাট ট্রাই, সবাই তো নাম লেখেন না না, তো সেই হিসাবে আমি উপায়গুলো বলে যাব। মুখে বললে কি হয়, আপনাদের বুঝতে সুবিধা হবে, তো সেই হিসাবে আপনি উপায়গুলো করে নেবেন। কারণ কমেন্টের অ্যান্সার দেওয়া সত্যি পসিবল হচ্ছে না, অ্যান্ড তার জন্য ক্ষমা করবেন, দুঃখিত আমি। কারণ অত টাইপ করতে গিয়ে লিখতে গিয়ে দেখছি যে আমি যতটা বড় উপায় বলছি ওটা অনেকটা সময় লেগে যাচ্ছে, এবং আমার মনে হচ্ছে যে আমি যেভাবে বলছি আদৌ বুঝতে পারবেন তো, সেভাবে করতে পারবেন তো। তাই আমি ডিসিশনটা নিয়েছি যে নেক্সট যে ভিডিওটা আসবে তাতে আমি আগে সব উপায়গুলো বলবো, যাতে আপনাদের বাস্তুটা ঠিক হয়। ডেভিল এনার্জি পুরোপুরি একদম এই বছরে আমি শেষ করে দেবো আপনাদের লাইফ থেকে, নিউ ইয়ার্সে আপনাদের লাইফ এক্সিলেন্ট হয়। কারণ আপনাদের লাইফের প্রবলেমের অনেক বড় কারণ এই ডেভিল এনার্জি, আপনারা জানেনই না কিভাবে আপনাদের ধরে রেখেছে অ্যান্ড আপনাদের প্রবলেম ক্রিয়েট করছে। তো সেটাকে রিমুভ করবো, অ্যান্ড যেমন যেমন বলবো আপনারা করবেন, রিমুভ হবে, অ্যান্ড বিউটিফুল টাইম নিয়ে আপনারা নতুন বছরে প্রবেশ করুন। তো আশা করব, আমি কমেন্টে অ্যান্সার দিচ্ছি না বলে এবার আপনাদের রাগ থাকবে না, কারণ আমি ওই ভিডিওতে পর বলবো। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে, টাটা। হ্যালো মাই ডিয়ার কুম্ভ রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও মা দুর্গার 3 মহাবরদান নিয়ে 3টেই কার্ড নিচ্ছে, কারণ এর থেকে বেশি কার্ড নেওয়া ইম্পসিবল। মা দুর্গার বরদান হিসাবে এর থেকে বেশি কার্ড নেওয়া ইম্পসিবল, অতটা মানে পাওয়ার কাজ করবে না যে অতটা টানবো। তো নিজেরও তো শরীর, মানে আমারও একটা হবে শারীরিকভাবে। তো 3টেই কার্ড নিচ্ছি। আর যাদের মনে হবে দিদি আমি তো প্রার্থনা এটা করেছি, বাট এটা তো তোমার কার্ডে এলো না, তাহলে কি আমার প্রার্থনা মা দুর্গা শুনলেন না? না, সেরকম কোনো ব্যাপার না। ইন্ট্রোডাকশানে বলে দিয়েছি যে কি হতে পারে, সেটা ইন্ট্রোডাকশান থেকে জেনে নেওয়া। তো চলুন ডিয়ার কুম্ভ রাশি, দেখে নেওয়া যাক মা দুর্গার 3 মহাবরদান আপনাদের জন্য কি আসছে। 3 মহাবরদান আপনাদের জন্য কি আসছে, সাহার মহাদেব। অ্যান্ড একটু কাটটা করে কাটটা পড়ে যাচ্ছে, গুছিয়ে না নিলে অসুবিধা হচ্ছে। 3 মহাবরদান কুম্ভ রাশির জন্য, 3 মহাবরদান কুম্ভ রাশির জন্য, 3 মহাবরদান কুম্ভ রাশির জন্য, 3 মহাবরদান। দ্য হ্যাংম্যান। ওকে, মাই মেসেজ এসছে এটা আপনাদের জন্য। 3 মহাবরদান, 9 of Pentacles, ওকে, 10 of Wands। তো মা কি বলতে, দ্য হ্যাংম্যান কার্ড থেকে মা কি বলতে চাইছে যে মাই ডিয়ার কুম্ভ রাশি, এখানে কেউ যদি এরকম থাকেন যারা ডিসিশান নিতে পারছেন না, কোনো হ্যাংম্যান মানে কি আমি ঝুলে আছি এবং আমার ডিসিশানে অসুবিধা হচ্ছে, বা এরকম আমি শারীরিক কষ্টে আছি। হ্যাংম্যান না, উল্টো ঝুলে আছে, তো আমি শারীরিকভাবে ভীষণ কষ্টে আছি, বাট আমি আধ্যাত্মিক, প্রচণ্ড ভগবানকে মানি, ভীষণ ট্রাস্ট রাখি, আমি জানি এক না একটা টাইমে আমার সব ঠিক হয়ে যাবে। তো লাইক দ্যাট, এরকম যারা আছেন, বাট তবুও শারীরিক কষ্ট আছে, অনেক ডক্টর দেখাচ্ছেন, মেডিসিন নিচ্ছেন, বাট কিছুতেই সুস্থ হচ্ছেন না, আপনি ট্রাস্ট রাখেন গডের উপর, এক না একটা টাইম আমি সুস্থ হব, বাট তবুও কোথাও এখন ট্রাস্টও আপস অ্যান্ড ডাউনস করছে যে কখন আমার শরীর ভালো হবে, এই একটা জিনিস হতে পারে। সেকেন্ড হ্যাংম্যান দেখায় যে কোনো সিচুয়েশান, কোনো ডিসিশান নিতে আপনি পাচ্ছেন না, আপনার অসুবিধা হচ্ছে, যে কোনো ডিসিশন হতে পারে, আপনার অসুবিধা হচ্ছে। তো মা দুর্গা বলছে এবার এই সিচুয়েশান ওভারকাম হবে। তো যারা যারা হ্যাংম্যান সিচুয়েশানে আছেন, মাই মেসেজ শরীর নিয়ে যেটা বললাম সেটাও সুস্থতার দিকে যাবে, কারণ আপনাদের ট্রাস্ট, বিশ্বাস মায়ের ভালো লেগেছে। আর যারা যারা কোনো সিচুয়েশান নিয়ে হ্যাংম্যান সিচুয়েশানে আছেন, কোনো পরিস্থিতি আপনি ডিসিশান নিতে পারছেন না, অসুবিধা হচ্ছে, সেটা মা আপনার জন্য ডিসিশানটা নিয়ে নেবেন, যেটা আপনার ডিসিশান নিতে মনে হচ্ছে যে কোনটা ঠিক কোনটা ভুল, করবো কি করবো না, সেটা মা আপনার জন্য নিয়ে যাবে, আপনি শুধু হাঁটবেন। সেকেন্ড এসেছিল 9 of Pentacles। 9 of Pentacles একটা কার্ডে অনেক কিছু, প্রথমত মানি ব্লেসিংস এসছে, দ্বিতীয় সম্পত্তির ব্লেসিংস এসছে, তৃতীয় কারোর জন্য বাড়ি অ্যান্ড ফ্ল্যাটের ব্লেসিংস, কারোর জন্য প্রেগনেন্সির ব্লেসিংস এসছে, কারোর জন্য ম্যারেজের ব্লেসিংস এসছে, অ্যান্ড তার সাথে ইজ অ্যাবান্ডেন্স কার্ড, টাকার ব্লেসিংস, কোনো বার্ড ফ্রিডমের ব্লেসিংস, গুড নিউজের ব্লেসিংস, সবচেয়ে বিউটিফুল হচ্ছে কোনো ভালো কেরিয়ারের ব্লেসিংস এসছে।
অ্যান্ড গুড পার্সোনালিটি, লোকের কেন্দ্রবিন্দু হয়ে যাওয়া, লোকে আপনার দিক থেকে চোখ সরাতে পারবে না, এরকম চেহারা, এরকম কমিউনিকেশন, এরকম পার্সোনালিটির অধিকারী ভবিষ্যতে আপনি হতে চলেছেন। তো অনেকের রোম্যান্টিক সম্পর্কের কারণও কিন্তু আপনি হয়ে দাঁড়াবেন। 9 অফ পেন্টিকল সেটাই দেখায়। বাট ওভারঅল কার্ড যেহেতু পেন্টিকল কার্ড, তো পেন্টিকল কার্ড ওভারঅল গুড মানিকে রিপ্রেজেন্ট করে, ইনভেস্টমেন্টকে রিপ্রেজেন্ট করে, শেয়ারকে রিপ্রেজেন্ট করে, ব্যাংকে প্রচুর টাকা, বড় বিজনেস, বড় পজিশনকে রিপ্রেজেন্ট করে, সোশ্যাল মিডিয়া থেকে আর্নিং, বিদেশ থেকে আর্নিংকে রিপ্রেজেন্ট করে, যেটা খুব বাড়তে চলেছে। ফুল অফ অ্যাবান্ডেন্স, ফুল অফ আনন্দ, এটাই মা বলছেন। ম্যারেজকেও রিপ্রেজেন্ট করে, ফ্যাশন ডিজাইনিংকেও রিপ্রেজেন্ট করে। ওকে, কমিউনিকেশন অ্যান্ড এছাড়া ফ্যাশন ডিজাইনিং, জামা কাপড়ের বিজনেস অ্যান্ড আপনারা ভীষণ বোধহয় পেট লাভার, অনেকেই আছে যাদের বাড়িতে কুকুর, বেড়াল, পাখি এরকম কিছু, অ্যান্ড মার সাথে ভীষণ হ্যাপি, মা ভীষণ খুশি এরকম। কারণ নিজস্ব কোনো দোকান আর শপ আছে, ভীষণ ভালো চলবে দেখতে পাচ্ছি, মায়ের আশীর্বাদে প্রচুর মানি আসছে। নিজস্ব বিজনেস, কোনো মেয়েরা আছেন অনলাইন বিজনেসে আছেন, তাদেরটা খুব ভালো চলবে, মানে এরকমই বড় কোনো আশীর্বাদ, ভালো মানি রোজগার করবেন এসছে। আর নেক্সট কার্ড এসে 10 অফ ওয়ান্ড, 9-এর পর 10 কমপ্লিট হবে আপনার কোনো বড় কাজ, যেটা কিছুটার জন্য অপেক্ষা ছিল, জাস্ট আর কটা সময় গেলে আমি সেই কাজটা কমপ্লিট করে নেবো, যেটার জন্য আমি ভীষণ প্রেশার নিয়েছি, বার্ডেন নিয়েছি, আমাকে খুব কষ্ট করতে হয়েছে, হার্ডওয়ার্ক করতে হয়েছে, সে কাজটা আপনার কমপ্লিট হতে চলেছে। কোনো বড় পজিশন আপনি লাভ করতে চলেছেন, কোনো বড় বার্ডেন আপনার মাথা থেকে নামতে চলেছে, বোঝা, মানসিক বা যাই হোক আপনার কোনো বড় বোঝা নামতে চলেছে এবং আপনি আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। তো যে 10 অফ ওয়ান্ড দেখায় অলওয়েজ আ গুড পজিশন, গুড মানি অ্যান্ড আপনার কোনো বড় কাজ যেটার জন্য আপনি প্রচণ্ড খেটেছেন, লাইক এ হ্যাংম্যান, যেটার জন্য আপনি করবো কি করবো না, বাট প্রচণ্ড খাটছেন, সেটা কমপ্লিটের দিকে যাবে। এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো মাই ডিয়ার মীন রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপা সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও মা দুর্গার ব্লেসিংস, 3টে বরদান নিচ্ছি, 3টের বেশি কার্ড নিচ্ছি না, যদি কারোর জন্য আসে আলাদা ব্যাপার, বা 3টের বেশি কার্ড নিচ্ছি না। 3টে বরদান কী আসছে দেখে নেবেন, এবং আপনার প্রেয়ার অঞ্জলি দেওয়ার পর এর মধ্যে থাকলে তো খুব ভালো। আর যদি আপনি থাকেন দিদি আমি তো এই প্রেয়ারটা করেছিলাম এটা পাবো না, তাহলে তো আমি ইন্ট্রোডাকশানে বলে দিয়েছি কি হবে, সেটা দেখে নেবেন। হর হর মহাদেব। তো চলুন মাই ডিয়ার মীন রাশির জন্য দেখে নেওয়া যাক মা দুর্গার 3 বরদান। মা দুর্গার 3 বরদান। ফার্স্ট, 4 অফ কাপ, কোনো অপরচুনিটি আপনার কাছে আসতে চলেছে। King of Swords, 3 of Pentacles, wow. তো 4 অফ কাপ আপনাদের ফার্স্টেই এসছে, যে 4 অফ কাপ। 4 অফ কাপ মানে আপনি কল্পতরু বৃক্ষের নিচে বসে আছেন, একটা গুড অপরচুনিটি মা দুর্গা আপনারা দিচ্ছে। 3 অফ কাপ অলরেডি আপনার সামনে আছে। তো সেলিব্রেশন, কোনো বড় সেলিব্রেশনে আপনি ভবিষ্যতে সামিল হতে চলেছেন, যেটা আপনার জন্য বিউটিফুল। কোনো রিসেপশন পার্টি, কোনো ম্যারেজ অ্যানিভার্সারি, অর আপনার নিজের ম্যারেজ, কারোর ম্যারেজ, কোনো বড় রিওয়ার্ড অ্যাওয়ার্ড ফাংশন, কোনো বিগ সেলিব্রেশনে আপনি সামিল হতে চলেছেন, এটা যেটা আপনাকে ভীষণ হ্যাপি করবে। তার সাথে আপনি কল্পতরুর নিচে বসে আছেন, আপনি অ্যাকচুয়ালিতে কী থাকবেন, সুস্থ থাকবেন, হেলদি থাকবেন। কল্পতরুর নিচে বসা মানে আপনি হেলদি থাকবেন, তার সাথে আধ্যাত্মিকের দিকে মা আপনাকে টানছে, অর্থাৎ আপনি আধ্যাত্মিক পথের জার্নি, এটা আপনার জেনে নিন। তো আপনি কোনো মন্ত্র চ্যান্টিং, মায়ের কোনো মন্ত্র, বাবার কোনো মন্ত্র, মন্দির দর্শন, এগুলো করবেন। আধ্যাত্মিক হতে শুরু করবেন, আস্তে আস্তে পুজো অর্চনা করা, ভগবানের প্রতি বিশ্বাস, ভক্তি বাড়া। তো আধ্যাত্মিক কোনো না কোনোভাবে আপনি যুক্ত হবেন। রিচুয়াল, হর হর মহাদেব বলা, প্রচণ্ড বিশ্বাস, প্রচণ্ড ট্রাস্ট গডের উপর আসতে শুরু করছে। তো আধ্যাত্মিক দিকে আপনি যাবেন। তো এক তো আপনার মানে মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে সেলিব্রেশন, আনন্দ আমি দেখতে পাচ্ছি, সঙ্গে আধ্যাত্মিক জার্নি, হেলথ ভালো, এবং একটা কোনো অপরচুনিটি, বিগ অপরচুনিটি আপনার কাছে আসতে চলেছে। আর এটা কী, সেটা মা দুর্গাই জানেন। তো কোনো প্রেয়ার মা এইভাবে শুনলেন আপনাদের, হয়তো এর মধ্যে নেই, আমি যেটা বললাম যে না থাকলে আপনি ইন্ট্রোডাকশান দেখে নিন, তো এর মধ্যে হয়তো নেই, বাট মা তো দিচ্ছে অপরচুনিটিটা। তো এইখানে জেনে নিন আপনি মন থেকে যেটা চেয়েছেন সেটাই আপনার কাছে আসছে।
আপনি মন থেকে এই মুহূর্তে অঞ্জলি দিতে যেটা চেয়েছেন সেটাই আপনার কাছে আসছে। দেন কিং অফ সোর্ড, ইন্টেলিজেন্ট পাওয়ার বাড়ছে, আপনার কমিউনিকেশন স্কিল বাড়ছে, পার্সোনালিটি বাড়ছে, আপনি সুন্দর হচ্ছেন, অ্যান্ড তার সাথে আপনার পজিশনও বাড়তে পারে, মানিও বাড়তে পারে, ম্যারেজও হওয়ার একটা সম্ভাবনা, ক্লিয়ার ক্রিস্টাল আইডিয়া, ইনটিউশন পাওয়ার প্রচণ্ড বাড়তে চলেছে মায়ের কৃপায়। অ্যান্ড অ্যাকচুয়ালিতে আপনাদের একটা বড় ইচ্ছা কমপ্লিট হচ্ছে, এবং এখানে হয়তো সেই ইচ্ছাটা আমি বললাম না, বাট এটা জেনে রাখবেন যেটা প্রেয়ার করেছেন সেটাই পাচ্ছেন। অ্যান্ড দেন থ্রি অফ পেন্টিকলস, যে মানি কার্ড, তো টাকা বাড়ার সম্ভাবনা, টাকা শ্রীবৃদ্ধি হওয়া, বিজনেসের শ্রীবৃদ্ধি হওয়া, চাকরিতে প্রমোশন আর চাকরিতে টাকা বেড়ে যাওয়া, পেনশন যারা আছেন তাদের টাকা বেড়ে যাওয়া। 3 নাম্বার জুপিটার কার্ড, দিনে দিনে টাকা শ্রীবৃদ্ধি হওয়া, 3 গুণ বেড়ে যাওয়া, 300 গুণ বেড়ে যাওয়া, রোল আউট করা টাকা, ইনভেস্টমেন্টে টাকা, শেয়ারের টাকা, যে কোনো পরিস্থিতিতে টাকা, প্রপার্টি থেকে টাকা, প্রপার্টি ডিলিং, প্রপার্টি কেনা বেচা, নিজস্ব বাড়ি ছোট্ট হলেও তার একটা আশীর্বাদ মায়ের কাছে মা আপনাদের দিচ্ছেন। 3 অফ পেন্টিকলস অলওয়েজ দেখায় গ্রুপে কাজ করা, সেখান থেকে নিজেকে তুলে ধরে সেখান থেকে প্রচুর টাকা রোজগার করা। অনেকে একসঙ্গে কাজ করছিলেন, আপনি সাইন করে গেলেন, সেখান থেকে আপনার পজিশন বাড়লো, আপনি রোজগার করলেন, এটা কিন্তু 3 অফ পেন্টিকলস দেখা। তো অনেকজনের মধ্যে সাইন করা, এটাও একটা বিরাট ব্যাপার। মা আপনাদের আশীর্বাদ দিল যে অনেকজনের মধ্যে আপনি সাইন করবেন, অ্যান্ড আপনার হেলথ ভালো থাকবে। তো ইজ আ ওভারঅল বিউটিফুল কার্ড। আমরা ইন্টেলিজেন্ট পাওয়ার, ইনটিউশন পাওয়ারও বাড়াতে যাবে। সবচেয়ে মিষ্টি কার্ড এটা আমার লেগেছে যে আপনি অ্যাকচুয়ালি যেটা খুব মনে প্রাণে নিজের জন্য চেয়েছেন বা ফ্যামিলির জন্য চেয়েছেন, মা সেটা কিন্তু আপনাকে দিতে চলেছে, এটা আপনাকে দিতে চলেছে। এটা ছিল আপনাদের ভিডিও ভালো লাগে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের পুজো ভীষণ ভালো কাটুক, এই প্রার্থনা নিয়ে আজকে ভিডিও শেষ করছি। হর হর মহাদেব, নমস্কার।